ঘটের উপর ফুলপাতা দিয়ে দেখুন কত সুন্দর করে সাজিয়েছি আর অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক আর হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি একদমই আমার সব কথা শেয়ার করতে পারছি না। আমার মনের মাঝে এত কথাগুলো জমা রয়েছে যা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো মূল পর্বে আসলে আজকে বিষয়টা ছিল এমন একটি দিন। তো এই দিন আসলে ১৬ই ডিসেম্বর আর সাথে আমাদের একটা পূজা হয় দোল পূজা। তো তার জন্য কিন্তু সবাই দোলও তৈরি করে। দোলটা আসলে আমাদের অনেকে চেনে আবার অনেকে চেনে না। আমাদের যশোর এলাকার মানুষ হয়তোবা চিনবে না। কারণ আমি কখনো এগুলো খাইনি। তো এখানে এসে অর্থাৎ আমাদের রাজবাড়িতে এসে এগুলো দেখছি এই যে দোলো বানানো হয়ে গেছে। তারপরে এই যে মোটামুটি পূজার কাজটা শেষ করে তারপর রাতের বেলা আর সবাই একটা ঐতিহ্যবাহী যে কাজটা সেটা হচ্ছে দিনের বেলায় সবাই দোলো তৈরি করে। যেরকম এই যে গোল করে ওর ভিতরে একটু মিষ্টি দেই। তারপর মিষ্টিটা অর্থাৎ পাটালি দেই। পাটালি দেওয়ার পর ওটা কিন্তু গোল করে তারপর রসের মধ্যে ছেড়ে ওই দোলোটা তৈরি করে। তো খেতে যাই হোক যেমনই হোক কারণ এটা একটু ঐতিহ্যবাহী কারণ সবাই এটা করে এখানকার এলাকার। তো সেই হিসেবে আমারও করতে হলো কারণ আমি যদিও বা এগুলো খাই না তারপরেও সবার মন রক্ষার্থে যেটা ফর্মালিটি বলে ফর্মালিটির জন্য আমি আসলে এটা করলাম। তারপর রাতের বেলায় সবাই মানে সুজি পিঠা জানি না আপনাদের কে কি কোন নামে ডাকেন। সুজি আমাদের যশোর এলাকায় এটাকে সুজি পিঠা বলে আর যে আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে হচ্ছে চুষি পিঠা। তো যাই হোক সবাই ঐতিহ্য অনুযায়ী এটা আরকি রাত্রে বেলায় সবাই তৈরি করে। দিনের বেলায় দোলো পিঠা, রাতের বেলায় সুজি পিঠা এটাই তা যদিও বা আ আমি আগে একদমই খেতাম না। কিন্তু এখন আমি আসলে মিষ্টি জাতীয় খাবারগুলো বেশ ভালোই খাই। তো আমি এই যে পুরো দুধটা দিয়েই এটা রান্না হবে। একদমই দুধ দিয়ে শুধু দুধ দিয়ে রান্না হবে তাহলে খেতে কিন্তু বেশি সুন্দর লাগবে। আর যদিবা অনেক সময় দুধের পরিমাণটা কম থাকে তো অনেকেই জল ব্যবহার করে। তো জল দিলে একটু তো খারাপ লাগবেই। তারপরে কিন্তু মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে দুধ কিন্তু কেটে রেখে দিয়েছি অর্ধেকটা। আর বাকি অর্ধেকটা এখন এই যে আরো সুন্দর করে জাল দিচ্ছি। আর এর মাঝে আমার জায়ের রান্না করা হচ্ছে আর আমি আলাদা রান্না করব। তো ওরটা ১ম এ রান্না করে নিচ্ছে। এরপর কিন্তু যে গুড়টা অর্থাৎ সে পাটালিটা দিয়ে দিচ্ছে আর এটা দিয়ে সুন্দর করে গলিয়ে নেবে। তো গলার পরে তারপরে এদের ঐতিহ্যবাহী বাতাসা আর এই বাতাসা ওদেরকে নাকি না দিলে হয় না। মানে এটা স্বাদ বহুগুণে বেড়ে যায় এই বাতাসা দিলে। তো সেজন্য উনি বাতাসা দিল। দিয়ে উনারটা তৈরি করলো। তারপরে একটু এই যে সুজি কেটে রেখেছিলাম তারপর এক করে সব সুজিগুলো দিতে শুরু করলো। তারপর আমি একটু স্লো মোশন দিলাম আর আমার যা মানে আমরা ২ জনে মিলে আমার ছোট যা আর আমি ২ জনে মিলে আমি আসলে এই কাজটা করছিলাম। আর যদিও আমি এর সাথে একদমই পরিচিত না। এজন্যে সবার সাথে মিলেমিশে আর আমাদের বাড়ির লোকজন খুবই আ মানে হেল্পফুল। মানে সবাই সবাইকে খুবই সাহায্য করে। সবাই সবার সাথে মিলেমিশে থাকি। খুবই ভালো একটা মানে সময় আমি স্পেন্ড করতেছি যদিওবা আমি যখন বাসায় ছিলাম একা। আর আমার আমার বাসায় এখন সবকিছুই আছে। আমার হাসব্যান্ড বাসায় থাকে আর আমি চলে এসেছি গ্রামের বাড়িতে। তো বেশিদিন আমি গ্রামের বাড়িতে থাকবো না। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে যাব। তো যাই হোক আমি এই যে চুষি পিঠাটা রান্না করে নিছি। তো আমি যেহেতু মানে গ্রামে আসলে থাকলে মানে গ্রামের অনেক কিছুই দেখতে পাওয়া যায়, অনেক ঐতিহ্যগুলো তুলে ধরা যায়। তো আমি সেজন্যই কিন্তু গ্রামের বাড়িতে আছি। আর এই যে মোটামুটি আমার এখন কিন্তু আমার রান্নাটা শেষ। অর্থাৎ আমি রান্না করিনি, আমার জায়ের রান্না করেছে। আমি যেহেতু পারি না এগুলো রান্না করতে। তো এই যে সব রান্না শেষ করে আমরা পরের দিন সকালে আমি যেহেতু একা খাই, আমার মেয়ে আর আমি একা খাই। আমাকে সবাই বলে যে মানে সবাই খাবার দেয় তারপর আমার কেমন না জানি ভালো লাগে না। আমি আমার মতন করে রান্না করে খাই কিন্তু খাওয়ার সময় সবাই সবাইকে শেয়ার করে খায়। তো যাই হোক আমার রান্নাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।